সরাসরি এটা একবার দেখে দেবো ভার্সিটি। রেকর্ডিং প্রোগ্রেস, সাপোজ যাচাই করে নিজেও জানি না, খুঁজে বের করে দিতে হবে। এখন দেখো, হ্যালো, মনে করো যে আমরা র্যাঙ্ক হ্যাঁ করলাম, বলো। র্যাঙ্ক দেখলাম যে এটা কোন র্যাঙ্ক, এটা র্যাঙ্ক অনুযায়ী এখন হলো আমরা কি করব, যে পিডিএফ গুলো আমরা ডাউনলোড করলাম, সেই পিডিএফ গুলো আমরা কি করব, সেই পিডিএফ গুলো মনে করে দেখলাম যে হলো ঠিক আছে ভালো পিডিএফ এগুলা, সেগুলা কি করবো, সেগুলো আমরা কি করবো, এটা ড্রাইভে আসলাম, শেয়ার উইথ মিতে ক্লিক করলাম, করার পর আগে আমরা সেই যে যেটা যে 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 কয়টা বার করেছি সেই কয়টা আমরা কি করবো, এই গ্রুপ রিসার্চ প্রজেক্ট লেখা আছে, গ্রুপ রিসার্চ প্রজেক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এর ভিতর যাওয়ার পর এখানে যে আর্টিকেল পিডিএফ লেখা আছে, এখানে ক্লিক করার পর এখানে যে ওই আর্টিকেলটা আমরা কি করব, তোমার হলো তোমার তোমার হলো ওই আর্টিকেল তুমি কি দেখতে পাচ্ছ সেটা বলো আগে। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছি কিন্তু ঘোলা। আচ্ছা যাই হোক, তারপর এই যে তিনটা আর্টিকেল আমরা ডাউনলোড করলাম, যে আর্টিকেল গুলো মনে করো ডাউনলোড করেছি, সেই তোমার যেটা মনে হচ্ছে ভালো আর্টিকেল, মানে তোমার তুমি যেটা মানে বুঝবা যে হলো র্যাঙ্কে দেখাচ্ছে, সেই আর্টিকেলটা কি করবা, সুন্দর করে এখানে আপলোড করে দেবা। এটা আইবে, তাহলে কি আমিও দেখতে পাবো যে তুমি এই আর্টিকেলটা ডাউনলোড করছো, তাহলে আমিও দেখতে পাবো। বুঝছো? আর আর্টিকেল ডাউনলোড করার সময় অবশ্যই ওটা আগে রিনেম করে নেবা, যে আর্টিকেলের অথারকে লেখককে রিনেম করে নেবা, নেওয়ার পর এই এখানে আপলোড করলে এই দেখে, দেখো এখানে দেখাচ্ছে এই আপলোড হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, হ্যালো, আপলোড হয়ে গেছে। তা আমরা কি করব তারপর হলো, এটা হলো সামারাইজ করে পড়বো কিভাবে, সামারাইজ করবো কিভাবে, মনে করি পুরো আর্টিকেল তো পড়ার সময় নাই, পুরো আর্টিকেল কি পড়ার সময় আছে, তোমার তো পড়তে হবে, মানে এটা লিটারেসি লিখতে গেলে এটা পুরো পড়তে হবে। বুঝা গেছে? যে পুরা পড়ার আগে আমাদের কি করবো, এটা আমরা এটা আগে সামারি করবো, সামারি করবো গেলে আমাদের কি করতে হবে, যে হলো এটা লেখককে আগে দেখবো, লেখককে, তারপরে টাইটেলটা দেখবো ভালো করে, তারপর এখানে কি কি মেথড ইউজ করা হয়েছে, মানে কি কি মেথড বা স্যাম্পল ইউজ করা হয়েছে, এরা কি কি খুঁজে পাইছে, এগুলা দেখবো। ঠিক আছে, এখন এগুলা দেখার আগে আমরা আবার ভালো করে বুঝি এখন কি কি দেখতে হবে। প্রথম আমরা আর্টিকেল পড়ার মানে এটা সহজ করে সামারি করে পড়ার আগে আমরা দেখবো হলো, যে হলো এটার আবস্ট্রাক্ট, মেন যে আবস্ট্রাক্টটা আছে ওই আবস্ট্রাক্টটা পড়বো। ঠিক আছে, তারপর আমরা পড়বো ইন্ট্রোডাকশনটা একটু পড়বো, তারপর কি পড়বো, কনক্লুশন পড়বো, আর মেথড পড়বো, আর রেজাল্ট, মানে ওই তোমার যেটা আছে, তোমার যে ওই যে রিসার্চ পেপারটা আছে যেটা আমরা আর্টিকেল ডাউনলোড করছি, ওটার আবস্ট্রাক্টটা পড়বো ভালো স্যার করে। তো সেদিন বলেই দিল, অ্যাবস্ট্রাক্ট পড়বা, ইন্ট্রোডাকশন পড়বা, আর ফাইন্ডিং আর হ্যাঁ, কনক্লুশন, এই চারটা পড়লে হ্যাঁ, বোঝা যাবে হ্যাঁ, যে হ্যাঁ, কি হ্যাঁ, আছে না আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই চারটাই ভালো করে পড়বা। এখন এই চারটাও ভালো করে আরো সহজ করে পড়ার জন্য কি ধরনের টুল ইউজ করবা, কিছু টুল আছে, যে টুল গুলা তুমি খালি পিডিএফটা ওখানে দিলে ওটা খুব শর্ট করে, মানে তোমার শর্ট করে পিডিএফটা দিয়ে দিবে। বুঝছো? এখন সেই টুল গুলো আমি তোমাদের বলে দিচ্ছি যে কি কি টুল আছে। টুল গুলো আমি লিখে রাখছি এক জায়গায়, টুল গুলো রেখে রাখছি, টুল গুলো আমি একবার লিখতাম এখানে। টুল গুলো গেল, মরে গেল, কত সুন্দর সুন্দর টুল ছিল। ও নাই, 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 নাই। এই দেখো, হ্যালো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যালো, এ কথা কও, দুজন একজন, সব মরে গেছে কর। এই এখানে দেখতে পাবা টুল, এই দেখো লেখা আছে স্কলারসি, তারপর হলো সাই স্পেস। হ্যালো, সব কিছু লেখা নেই, এ রিফা কথা কও। বলো, শুনতেছি, বলো। এ কথা কচ্ছে না কেন তোমরা? আমার ভাই, আমার আর বকতে ভালো লাগতেছে না। আর তোমার বকতে হবে এত না। আর শোনো, কেউ কাজ শেষ, মনে করো তোমরা আবস্ট্রাক্ট পড়লা, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন পড়লা, পরে যদি আরো সহজ করে বুঝতে চাও তাহলে কি করবা, এই যে টুল গুলো আছে, যদি স্কলারসি, এই দেখো স্কলারসি.com, এটা অথবা সাই স্পেস, এখানে ঢোকার পর তোমার যে রিসার্চ পেপার যেটা কি করবা, এখানে একটা লেখা আছে আপলোড ফাইল, আপলোডে ক্লিক করে তোমার যে আর্টিকেলটা যেটা তুমি ডাউনলোড করছো ওখানে যে আপলোড করলেই তোমার সব সহজ ভাষায় খুব ছোট করে তোমার এর মেন যে জিনিসগুলা তোমার বুঝে দিবে, মানে সবগুলা সুন্দর করে লিখে দিবে, যে এর কে ফাইন্ডিং কি, এর ইন্ট্রোডাকশন কি, এটার কি, এটা সব ছোট করে সহজ ভাষায় বুঝে দিবে। বুঝছো? এজন্য আমরা কি ব্যবহার করবো, স্কলারেসি বা সাই স্পেস, এটা হলো সামারাইজ করার টুল। আর আমি তোমাদের একটা পিডিএফ ফাইল দেবো কিছুক্ষণ পর, যে এই আর্টিকেল সামারি করার জন্য কি কি টুল, তারপর গুগল মানে তোমার হলো
জানলাম র্যাঙ্কিং করার জন্য কি কি টুল ব্যবহার করবা, তারপর হচ্ছে গুগল স্কলারের সাথে সাথে আর কি কি আছে, রিসার্চ গেট কি কি ব্যবহার করবা, এসব আমি শর্ট করে এক পেজের হলো একটা ইয়ার সব টুলগুলা লিখে দেবো। তাহলে ওই টুলগুলা ব্যবহার করে তোমরা এসব করতে পারবা, বুঝছো? এখন সামারাইজ করার পর মানে কিভাবে সামারাইজ করবা, সামারাইজ করার পর আমরা কি করবো, সামারাইজ সামারাইজ করে পড়ার পর আমরা এখানে দেখবো যে হলো অথার নেম, ইয়ার, টপিক, মেথড, কে ফাইন্ডিং, গ্যাপ। এর মেন গ্যাপ গুলা কি মনে করো যে হলো, এখানে আমি একটা এক্সাম্পল আমি সেট করেছি যে এই যে এখানে এক্সাম্পলটা দেখতে পাবো। এই যে গুগল এক্সেল মানে গুগল শিটে, দেখো আমি গুগল শিটটা আমি তোমাদের অন করে দেখাই। এই যে গুগল শিট আমি এখানে এটা চালু করে রাখছি, এই দেখো এখানে মেম্বার মানে তুমি যেটা খুঁজবা, মনে করো আমি জেমস, আমি একটা খুঁজেছি জেমস, মনে করো আমার নাম লিখলাম যে এটা জেমস, এটা খুঁজেছি যে জি, আমি অথার এবং ইয়ারের নাম লিখে রাখলাম যে অথার আর ইয়ারের নাম কি। মনে করো এখানে আমি একটা এক্সাম্পল দিছি যে আমি হলো তোমার হলো জেমস, আহ, আজকে ভাই রাগ ভাই, আর আমার থামো থামো, মাথার উপরে দিয়ে আজকে সব আচ্ছা থামো যাইতাছে। থামো, এই থামো, এই এটাই শেষ, কি এটাই থাম শেষ। ভাই, এই আর থামো, না আর না। আচ্ছা আরে এই থামো, আমি ফাইনাল স্যারের চেয়েও ডেঞ্জারাস। এই আমার আচ্ছা এটাই বোঝানো শেষ, এই এক্সেলের এটাই বোঝানো শেষ, এক্সেলে কিভাবে বসাবো। দেখো আমি লিখে রাখছি, দেখো এই দেখো মনে করো আমি যেটা পড়ছি যে বুঝতে না পারলে কি বালের মাথা আরে বসাবো এক্সেলে? খুঁজে খুঁজে পাবা না কেন, খুঁজে অবশ্যই পাবা, আমি তো বলতেছি খুঁজে পাবা, লেখা ছাড়া দিলে তুমি অথারের নাম, ওই যে প্রত্যেকটা রিয়া খালি র্যাঙ্ক বাদে র্যাঙ্কও পাবা, কিন্তু হলো কি ফোর র্যাঙ্কের যেগুলা খুঁজে পাবা না, কোবা যে কি ফোর র্যাঙ্কের শেষ, কি ফোর র্যাঙ্ক ওগুলা যেগুলো খুঁজে পাবা না, আর যেগুলো খুঁজে পাবা ভালো কিউ 2 কিউ 3 ওগুলা এমনিতে পাবা, সমস্যা নাই। কিউ র্যাঙ্ক বুঝছো? এখন দেখো এই দেখো র্যাঙ্ক মনে করো যে হলো আমরা হলো যে অথারের নাম এইভাবে সেম, এই দেখো এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ, ওই টেবিল লিখে ওই সেম ভাবে তুমি হলো এই জায়গায় লিখে রাখবা যে অথরের নাম, মনে করো যে তোমরা যেটা পড়ছো সেটা অথরের নাম, এটা লিখলা। এখন টপিক মানে টাইটেল তোমরা যেটা পড়ছো সেই টাইটেলটা এখানে লিখে রাখবা। তারপর মেথড এইভাবে সেম জায়গায় এই এক্সেলে লিখে রাখবা, তাহলে কি আমি তোমাদের এসব আমি দেখতে পাবো, মানে সবাই সবারটা দেখতে পাবে, মানে এই যে আমি তোমাদের দেইনি যেটা সবাই সবারটা দেখতে পাবে এই জায়গা এই থেকে। পানি খাতে পারতেছি না। হ্যাঁ, এই মনে করো টাইটেল পার্ট ইয়া তোমার হলো কন্ট্রোল জেড। তুমি আসবে। এখন দেখো এই সেম ভাবে পড়ে এই টাইটেল সবগুলা তোমরা কি করবে, যেটা এগুলো পড়ছো যেগুলা তুমি যেগুলা নিজে পড়ছো সেগুলো এইভাবে আনে নিজেই যা লিখবা, যে যেটা পড়ছো সেটা অবশ্যই এখানে লিখবা, যে অবশ্যই এখানে লিখবা টপিকের নাম মেথড সব এই জায়গায় এভাবে লিখবা। টাইটেল, এখানে টাইটেল লিখে দিই। এখন এখানে কি মেথড ইউজ করা হয়েছে, এখানে হলো কি কই তোমার হলো মেথড বলতে এখানে তোমার হলো সার্ভে করা হয়েছে না এক্সপেরিমেন্ট করা হয়েছে, আমাদের বেশিরভাগ হলো সার্ভে, কারণ হচ্ছে আমরা তো আর এক্সপেরিমেন্ট করবো না, আমরা তো সায়েন্সের স্টুডেন্ট না। এখানে একটা কোয়ান্টিটেটিভ মানে সার্ভে বলতে আমরা মনে করো 200 জনের উপর সার্ভে করি, সার্ভে করে পেয়েছি, তাহলে ওটা লিখে রাখবো। ওখানে মেথডে লিখবো সার্ভে, যেটা সার্ভে বেস্ট। তারপর লিখবা যে স্যাম্পল মানে তুমি রিসার্চটা লেখা থাকবে যে মেথডোলজির ভিতর লেখা থাকে যে হলো এটা কতজন স্টুডেন্ট বা কতজন হলো ইয়ার উপর বা এই কতজন। শুন তুই আগে আমার কথা। হ্যাঁ সার্ভে টার্ভে এগুলা তো লাস্টের ভাই, এগুলা তো আরে আমাদের কাছে না, ভাই কারণ এই আগে তো আমরা আচ্ছা তোমরা যখন রিসার্চ পেপারটা যখন সার করতে গেছে ওখানে পড়লে তোমার ফাইন্ডিং এর ভিতর, তারপর হচ্ছে তোমার মেথোডলজির ভিতর, তারপর হচ্ছে তোমার যে ডাটা ইয়ার ভিতর সব জায়গা তো সব লেখা দেয়া থাকবে, তুমি কি ওই তোমার রিপোর্টের ভিতরে সব লেখা থাকে যে তুমি হলো কতজন স্টুডেন্ট ইয়া করছো, তো পড়ার সময় তুমি হলো খুঁজে পাবাই মেথোডলজি, ওখানে রিপোর্টের পাবাই। আমি ভাবছি যে হ্যাঁ আমরা সার্ভে হ্যাঁ, করছি নাকি, আমরা তো ছাড়বে আর না সার্ভে ছাড়বে না, করছি না। আরে তোমরা তাহলে এখন কি বুঝলা, তুমি মানুষের যেটা পড়বা ওই মানুষের যেটা পড়ে এইভাবে সামারাইজ করবা, মানে সামারাইজ করার সময় কিভাবে সামারাইজ করবে, যে ছোট করে তো লিখে রাখবে এই সাউন্ড করার সময়, এই দেখো এই স্যাম্পল মানে এরকম যে টেবিলটা আমি তোমার ওই গুগল শিটে বানিয়ে দিচ্ছি, সেই টেবিলে তুমি স্যাম্পলের জায়গায় যে ওই যে তুমি যেটা পড়ছো, যে তুমি ইয়াটা পড়ছো যার রিসার্চটা পড়ছো, ওরা কতজন কি স্যাম্পল ব্যবহার করছে সেই স্যাম্পলের জায়গায় স্যাম্পল রেখে রাখবা। তারপর ওরা কি ধরনের ফাইন্ডিং পাইছে মানে খুঁজে খুঁজে কি পাইছে ওরা, মানে ওই কি ফাইন্ডিং গুলো এখানে এই দেখো এই যে লিখে রাখছে সেম ভাবে তুমি ওই লিখে রাখবা কি তুমি কি ফাইন্ডিং পালা। তারপর এদের মধ্যে গ্যাপ কি, এরা কোন জায়গায় মনে করো এখানে গ্যাপ লিখে রাখছে যে জেমস এরা যদি কোনো ইউনিভার্সিটি টিচার হয় তাহলে স্টুডেন্টরা ইউনিভার্সিটির সবই ভর্তি ক্যান্সেল করে দেবে। তারপর হলো গ্যাপ খুঁজবা, মানে তারপর হলো আমাদের স্যার বলছিল গ্যাপ খুঁজতে, তাহলে ওই গ্যাপ মানে মনে করো যে হলো ওরা খালি আমেরিকার ভিতর দেখছে যে হলো আমেরিকা রিলেটেড, তাহলে কি ওরা আফ্রিকা মহাদেশে ওটা হলো পরীক্ষা করে দেখেনি, তাহলে আমরা বলবো যে হলো ওরা আমেরিকাতে দেখছে কিন্তু আফ্রিকার দেশে মানে আফ্রিকার মানুষের উপর এই তোমার সার্ভেটা করা হয় নাই, তাহলে ওটা হলো ওদের গ্যাপ, আমরা কি করবো আফ্রিকার মানুষের কাছে এই গ্যাপটা করবো, এই সেই গ্যাপটা এখানে লিখে রাখবো। দেখো এখানে লিখে রাখছে যে স্টাডি ডান অনলি অন সাউথ আফ্রিকা, নট জেনারেলাইজ ফোকাস অনলি অন ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা খালি ইউনিভার্সিটি স্টুডেন্টের উপর ব্যবহার করা হয়নি, এটা খালি করা হয়েছে আফ্রিকার কিংবা ইয়ার উপর করা হয়েছে, এটা এইভাবে তোমার হলো গ্যাপ গুলা খুঁজে বার করবা, বুঝছো? অথবা দেখবা যে এটা খালি স্টুডেন্টের উপর করেছে সাধারণ মানুষের উপর করে নাই, এভাবে কোনো গ্যাপ তোমরা খুঁজে বার করবা আর এই গ্যাপ গুলা খুঁজে এখানে গ্যাপের জায়গায় লিখে রাখবা। আর হলো এই তোমার হলো
র্যাঙ্ক করে রাখবা যে এটা কি ধরনের র্যাঙ্ক, এই জার্নালটা কি ধরনের র্যাঙ্ক, র্যাঙ্ক 1 না র্যাঙ্ক 2 না র্যাঙ্ক 3, এখানে রেখে রাখবা যে র্যাঙ্ক 1 জার্নাল এটা, এভাবে রেখে রাখবা র্যাঙ্কের জায়গায়। এই দেখো তোমাদের হলো এই যে কাজটা দিছি এখানে, এই দেখো এই কটা ফাইল আছে, এই কটাই সবার সবার যেটা যার যেটা সেটা নাম রেখে জেমস, মনে করে জেমস তুমি যেটা বার করবা তোমারটা এভাবে লিখে রাখবা। এই কে ফাইন্ডিং, গ্যাপ নোটস, গ্যাপ বা নোট, তারপর রিলেটেড, আর মানে র্যাঙ্ক যেটা হলো কি ধরনের জার্নাল, এটা হলো এই জায়গা সেম ভাবে লিখে রাখবা। শেষ, এটা হলো তোমাদের কাজ, আর কোনো কিছু কাজ নাই, বুঝছো? এখন এই কাজটা তুমি করে হ্যালো। ফেলাও সুন্দর করে, আমাদের ল্যাপটপ নাই, আমরা তো ঢুকতেই পারতেছি না। বলছি কি এখন এই কাজটা তুমি সুন্দরভাবে করে হ্যাঁ ফেলাও। হ্যাঁ 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 হ্যাঁ। আমি তোমাদের এলাকা সব শিখে দেবো, সমস্যা নাই। তোমাদের হলো আমাদের কারোর ল্যাপটপ নাই, কিছু নেই। আচ্ছা ল্যাপটপ যখন থাকবে, কিন্তু স্যার যদি সব কাজ এই কদিনের ভিতরে না দেখে, তাহলে স্যার ভাববে যে আমরা কেউ কাজ করবো না, পারবো না, বুঝিও না, তখন সবাই স্যার ভাববে যে উল্টা পাল্টা। এখন দেখো তোমাদের একটা আমি এই থিওরি জন্য তুমি এগুলো করে ফেলাও কাজ। না, হ্যাঁ? এখন দেখো, এখন দেখো পরের কাজ দেখো, এদিকে দেখো। হ্যালো। আচ্ছা তুমি তাহলে করতে চাও না, তাহলে ঠিক আছে, ওকে রাখলাম, আল্লাহ হাফেজ। আরে করবো, সমস্যা নাই, এখন এদিকে তাকাও। হ্যালো, কি রে, শুনতে পাচ্ছে না, পাচ্ছে না? শুনতেছি। শুনতেছ? এখন আমি তোমাদের শর্ট ভাবে তোমাদের তিনজনের, রিফা তুই কি মরে গেছিস রিফা? আচ্ছা ওই মরুক। এখন আমাদের মেন কাজ যেটা স্যার হলো না করতে ভাই, বলে, আমি আর নিতে পারতেছি না, আমার মাথা ব্যথা করতেছে। আচ্ছা এই কাজই ঘুমের শেষ। তো একটু সকালে এইসব শোনা লাগলো, আল্লাহ। আর কোনো কিছুই এখনো আর না, হয়নি। আর কিছু না, যা হইছে হইছে ভাই, আল্লাহ হাফেজ। তোর আবার কিসের কাজ? থাম, আর পারবো না, হ্যাঁ? আর একটু কিছু, পরে কথা বলেই এই কাজ শেষ, এই আল্লাহ কাজ হাফেজ। শেষ। এই কথা এই থেকে শোনো, নতুন আর নতুন কিছু কাজ শিখতে হবে না, ধরাই আর দিতেছে। আর কিছু শিখতে হবে না, আমি খালি আল্লাহ আর হাফেজ। আর কিছু শিখতে হবে না, আমি আর খালি জিনিস বলে দেই, লিটারেচার না না রিভিউ। ভাই, আজকে আচ্ছা কিছুই দেখবো না আচ্ছা ভাই, আমার এই জেন্স, আমার কতগুলো। ফোনে চার্জ নাই, আর দেখ, অসহ্য, তুমি কি আর ডিস্টার্বে। এই ভাই কথা বলো না, কথা বলো না, আমি চিল, তোমার লক্ষ্য বসে থাকবা, খালি আর কথা শুনবা, শেষ, আমি কথাটা লাস্ট কথা বলে শেষ করে দেবো। কথা তো শুনতে হবে, না শুনে খালি এই জোরে জোরে চিৎকার করতেছো, তোমার মাথা তো এমনিতে ব্যথা করে, আরো ব্যথা করে, অজ্ঞানে পড়ে থাকবে না, আবার পরে দোষ হবে আমার। এখন আমি যে কথা বলবো সেটা সুন্দর করে শুনবা। বের হয়ে গেছে তো, আচ্ছা, বের হোক। এই শোনো, লিটারেচার রিভিউ হলো, লিটারেচার রিভিউ বলতে কি বোঝায়, এখানে হচ্ছে আগের যে গবেষণা সেগুলো আলোচনা করা, তারপর কি কি থিওরি ব্যবহার করেছে, কোন জায়গা থেকে গবেষণা করছে, কোন জায়গার রিসার্চের সাথে কোথায় মিল আছে, এগুলো সব মিলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ, আর কিছুই না। সেইটুকু বলার জন্য আমি কাটা দিলাম। কালকে আবার কথা হবে, কালকে আবার হবে। আজকে কিছু শিখোনি তোমরা, এখন দেখো কি শিখলা, একটু কিছু শিখছো নাকি আল্লাহ জানে। কালকে না, আগে এই কাজটা করে নি, তারপরে আবার। আচ্ছা তোমরা এখন আর্টিকেল বুঝছো, ডাউনলোড করবা আগে এই তোমাদের, কাজটা করে নিই আমরা, ঠিক আছে। তারপরে আবার। আচ্ছা ঠিক আছে, তোমরা আর্টিকেল ডাউনলোড করবা, তারপর আর্টিকেলটা গুগল ড্রাইভে আচ্ছা, পাবলিশ টাটা। করবা, শেষ। বেরো যাও যাও। আচ্ছা, টাটা। যেটা